ওকে, ভেরি গুড। সো এবার আজকে আমরা যেটা করছি মানে তোমাদের আজকে আমরা করব হাউ টু কনফিগার আর রাউটার আইডি। মানে এখানে আমি হেডিং করে দিই, তাহলে এখানে তো আছে অলরেডি, এটাকে সরিয়ে দিই। রাউটার আইডি কনফিগারেশন, ঠিক আছে। রাউটার আইডি configuration in OSPF single area। এই লাস্টের মধ্যে কনফিগারেশনটা সরিয়ে দিচ্ছি, বারবার দুবার কনফিগারেশন হয়ে যাবে। এরিয়া 0, ওকে। আচ্ছা, এখানে এরিয়া 0 হোক বা মাল্টিপল এরিয়া হোক, সো রাউটার আইডি যেটা আজকে আমরা এই প্র্যাকটিক্যালের মধ্যে করতে যাচ্ছি, মানে রাউটার আইডি হবে এটাই যে আমরা রাউটার টু রাউটার যেরকম বুঝি। ফর এক্সাম্পল আমি যদি এটাকে বুঝতে চাই যে সাপোজ করে নাও এটা এরিয়া 0 একটা রাউটার আছে ওএসপিএফ এর। সো যদি আমি এটাকে যদি আমি আইডেন্টিফাই করতে চাই যে এটা রাউটারটা এরিয়া 0, এটা সায়েন্স সিটি বা কোনো একটা আলাদা লোকেশনের রাউটার আছে, তাহলে আমরা কি করব, একে সিম্পলি নেম দিয়ে দেবো, লাইক হোস্ট নেম চেঞ্জ করে দেবো। এর হোস্ট নেম স্পেস এটা করে দিলাম তোমার, সাপোজ করে নাও R1, সরি R1, ওকে। এটা R1 হয়ে গেল। তো আমরা এটা দিয়ে বুঝতে পারি। বাট ফর দ্য রাউটার কেস, রাউটার মানে হোস্ট নেমটা বোঝে না, ওকে। সো রাউটার কি বোঝে, মানে কোন একটা রাউটার যদি আমরা আমাদের রাউটারের মধ্যে যদি যে কোনো একটা প্রোটোকল চলছে, সো ওই প্রোটোকলের উপরে যদি ওএসপিএফ টা চলে, সো ওইখানে কি হয় যে রাউটার আইডি দিয়ে তোমার কোন একটা রাউটারটা নেবার রাউটারকে আইডেন্টিফাই করবে। নেবার রাউটার মানে নিজের কাছের রাউটারটা যার সাথে ও কানেক্টেড আছে। সো এইখানে ফর দ্য এক্সাম্পল আমি এখানে কন্ট্রোল গেট করে দিচ্ছি এখানে, আর এখানে যদি আমি এইটা কমান্ডটা মারি শো আইপি প্রোটোকল, এই কমান্ডটা দিয়ে আমরা চেক করতে পারি যে কি প্রোটোকল চলছে, রাইট। বাট তার সাথে সাথে যদি আমি রাউটার আইডিটাও চেক করতে চাই, সো উইথ দ্য হেল্প অফ দিস কমান্ড অনলি উই ক্যান চেক দ্য রাউটার আইডি, ওকে। সো এবার আমরা চলো শো আইপি প্রোটোকল দিয়ে এন্টার করলাম। সো এইখানে দেখো, এইখানে রাউটার আইডি কি বলছে, এই রাউটার মধ্যে হাইয়েস্ট আইপি অ্যাড্রেস কোনটা আছে, 192.168.1.100। মানে এখানে তিনটে বলছি, দুটো আইপি অ্যাড্রেস চলছে। ল্যানের মধ্যে এটা নিজের ল্যানের মধ্যে, ওকে। আর এটা ভ্যানের মধ্যে মানে এটা নিয়ে ওয়ান রাউটার টু আনাদার রাউটার কানেক্ট আছে এই আইপি অ্যাড্রেস দিয়ে। দেখো এখানে আমি দেখাচ্ছি, সি দেখা যাচ্ছে, সবাইকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, চলো। সো এইবার এখানে এই রাউটার আমার হচ্ছে, এই ইন্টারফেস হচ্ছে আমার WAN, এই ইন্টারফেস হচ্ছে আমার LAN। সো এইখানে কুল মিলিয়ে মানে এই রাউটারের মধ্যে তোমার দুটোই আইপি অ্যাড্রেস আছে, একটা 10 রেঞ্জের, একটা 192 রেঞ্জের, মানে ক্লাস এ এন্ড ক্লাস সি। সো এইখানে গ্রেটার আইপি অ্যাড্রেসটা কোনটা হলো তোমার ক্লাস সিটা। ক্লাস সি অবভিয়াসলি ইজ গ্রেটার দেন ক্লাস এ। সো এখানে তোমার যে ম্যাক্সিমাম হাইয়েস্ট আইপি অ্যাড্রেস রেঞ্জ যেটা আছে, মানে নম্বর যেটা আছে, ওটাকে অ্যাজ আ আইপি মানে রাউটার আইডি ও নিজে থেকেই ও ডিসক্রাইব করে নেবে। দাঁড়াও, কোথায় গেল রাউটার আইডিটা? ইয়া, এইখানে যে এটা পুরোটা করছি আমি, রাউটার আইডি ইন দিস রাউটার ইজ দিস ওয়ান, ওকে। সো আমরা ফার্স্ট অফ অল এই রাউটার মধ্যেও গিয়ে দেখি এখানে কি করছে ডিটেক্ট। সো এখানেও হোস্ট নেম চেঞ্জ করা নেই, সো আপাতত এখানেও হোস্ট নেমটা চেঞ্জ করে নিচ্ছি আমি। সো host name space R2, so এখানে show IP protocol। সো এখানে কি ধরেছে তোমার 192.168.2.100, এর লাইনে যে আইপি অ্যাড্রেস আছে 192 রেঞ্জের, ওইখানে 1 ছিল, এখানে 2 ছিল, মানে এই ডিজিটের শুধু ডিফারেন্স আছে আলাদা আলাদা রাউটারের মধ্যে, ঠিক আছে। এটা আমরা ডিফারেন্সটা রেখেছি। দেখো এখানে আমি আবার কনফার্ম করাচ্ছি, এখানে তোমার আছে রাউটার আইডিটা, মানে এটা সবথেকে ম্যাক্সিমাম আইপি অ্যাড্রেস এই রাউটারের, রাউটার 1 এর। আর এইখানে যেটা আছে কি আছে 2.100, ওকে। সো দিস ইজ দ্য ডিফারেন্স। আর এখানে আমি এক কাজ করছি, এই রাউটার মধ্যে সেম
ওই মিস্টেকটা হচ্ছে আবার। এখানে রাউটার 2 আছে, এখানে রাউটার 3 করে দিই। ওকে, এখানে রাউটার রাউটার এখানে রাউটার 2, এটা রাউটার 0 থেকে রাউটারটা কাউন্টিং স্টার্ট হয়। সো এই রাউটারের মধ্যে তোমার দেখবে এখানে 3টে আইপি অ্যাড্রেস নিয়ে ব্যবহার হচ্ছে। একটা তোমার তাও 3টে আইপি অ্যাড্রেস আছে। একটা এই আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টেড আছে রাউটার 1 এর সাথে, এই আইপি অ্যাড্রেস কানেক্টেড আছে রাউটার 2 এর সাথে, এই আইপি অ্যাড্রেস কানেক্টেড আছে নিজের ল্যানের সাথে। সো এখানে এই সব থেকে ম্যাক্সিমাম আইপি অ্যাড্রেস কি আছে 192.168.2.100টা, মানে এখানে নেটওয়ার্ক আইডি 0 আছে। সো এটাকে নিয়ে নিচ্ছে বাই ডিফল্টটা। ওকে, আমি স্টেপ বাই স্টেপ যাচ্ছি। এবার এখানেও যাই। ভয়েস যদি ক্লিয়ার না আসলে তাহলে আমাকে বলবে ব্ল্যাঙ্কলি, ওকে, যে স্যার শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, ক্লিয়ার আসছে। প্রশ্ন মার্ক হয়ে গেছে। তো আইপি হ্যালো স্যার, কেটে কেটে যাচ্ছিল সাউন্ডটা, বলো। একটু সাউন্ড একটু কেটে কেটে যাচ্ছিল, তাই এখন ঠিক আছে। স্যার আচ্ছা, বলছি এখন আজকে ঠিক কি আছে হবে তো? যেন ভুলে গেছি, মানে ওএসপি কোনটা হবে? রাউটার আইডি কনফিগারেশন। ওকে ওকে স্যার, রাউটার আইডি কনফিগারেশন। স্যার ঠিক সো আছে। ফান্ডামেন্টাল আমি শুধু স্টার্টিংটা বোঝাচ্ছি। এখানে দেখো রাউটার আইডি নিজে থেকে কি নিয়েছে 192.168.0.100। সো এখানে যদি আমি রাউটার আইডি এখন এবার স্টার্ট করছি, দেখো আমি এখানে কিছু একটা ডেফিনেশন লিখেছি। দেখো, there are 3 methods of configure a router ID in OSPF. ফার্স্ট মেথড যেটা হচ্ছে আইপি অর পোর্ট। এবার স্যার আইপি আর পোর্ট মানেটা কি হলো স্যার? যেটা ডিফল্ট নিজে থেকে নিয়ে নিচ্ছে রাউটার আইডিটা, ম্যাক্সিমাম আইপি অ্যাড্রেস কোন একটা রাউটারের মধ্যে যেটা আছে প্রেজেন্টলি কনফিগার, ওই আইপি অ্যাড্রেস কে সিসকো রাউটার কি করছে, নিজে থেকে রাউটার আইডি বানিয়ে দিচ্ছে, রাইট? সো এবার যদি কেটে যাচ্ছে স্যার, কথা কেটে যাচ্ছে। ফার্স্ট অপশন আছে না, কথা কেটে যাচ্ছে। এবার আসছে? হ্যাঁ আসছে স্যার, মানে মাঝে 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 একটু ডিস্টার্ব করছে। আচ্ছা, ডিস্টার্ব করলে এরকম কমেন্ট করবে, ঠিক আছে? আমি রিপিট করবো আবার। ওকে স্যার। সো এখানে যেটা ফার্স্ট অপশন আছে আইপি ওর পোর্ট। আইপি ওর পোর্ট মানে কি হলো, আইপি কোন একটা রাউটারের মধ্যে যেটা কনফিগার আছে, ঠিক আছে? আর কোন পোর্ট দিয়ে কনফিগার আছে এটা, সাপোজ করে এখানে সিরিয়াল পোর্ট দিয়ে একটা কানেকশন আছে, একটা তোমার ফাস্ট থানেট পোর্ট দিয়ে কানেকশন আছে। সিরিয়াল পোর্টটা হচ্ছে তোমার WAN পোর্ট, ঠিক আছে? আর ফাস্ট থানেট পোর্টটা হচ্ছে তোমার LAN পোর্ট। সো এইখানে যদি আইপি অ্যাড্রেস এই রাউটার আইডিটা যেটা কনফিগার আছে ওটা তোমার ফাস্ট থানেট পোর্টের একটা আইপি অ্যাড্রেস। সো আইপি আর পোর্ট যেটা অপশন আছে নাম্বার 1 এর মধ্যে, এটা তোমার বাই ডিফল্ট, এখানে ডিফল্ট আমি অ্যাড করে দিচ্ছি। ডিফল্ট ডিফল্ট ডিফল্টলি select by রাউটার। তোমরা বুঝতে পারবে যে ফার্স্ট অপশন যেটা আছে ওটা রাউটার নিজে থেকে নিয়ে নেয় রাউটার আইডিটা, যেটা রাউটার নিজে থেকে নিয়ে নিচ্ছে ওএসপিএফ এর মধ্যে রাউটার আইডি, ওটা ফার্স্ট অপশন আইপি আর পোর্ট, ঠিক আছে? সো এটা আমরা দেখিয়ে দিচ্ছি, এটা প্রুফ করলাম যে প্রত্যেকটা রাউটারের মধ্যে আইপি আর পোর্টটা নিজে থেকে নিয়ে নিচ্ছে। এবার যেটা স্টেপ 2 আছে, লুপ ব্যাক ইন্টারফেস দিয়ে আমরা কিরকম কোন একটা এখানে তোমার রাউটার আইডি মানে ওইখানে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো চলো এখানে আমি যাচ্ছি, আমি এখানে রাউটার 1 এর মধ্যে আছি, ওকে? সো এইখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে 1.100.192.168.1.100 আমাদের রাউটার আইডি আছে। সো এই রাউটার আইডি কে আমি চেঞ্জ করব। সো ফর এক্সাম্পল আমি এখানে কনফিগ মোডের মধ্যে চলে যাই, ঠিক আছে? কনফিগ মোডের মধ্যে গিয়ে INT, ঠিক আছে, INTLOOPBACK লুপ ব্যাক স্পেস কোশ্চেন মার্ক যদি লাগাই, সো এখানে দেখো এখানে কিছু একটা রেঞ্জ আছে ফ্রম 0 to 247483647, মানে এত ইন্টারফেস আছে, মানে এটা একটা রেঞ্জ আছে লুপ ব্যাক ইন্টারফেসে। যেরকম তোমার ফাস্ট ইথারনেট ইন্টারফেস হয়, যেরকম তোমার সিরিয়াল ইন্টারফেস হয়, ফাস্ট ইথারনেট তোমার ল্যানের জন্য সিসকো রাউটারের মধ্যে, সিরিয়াল ইন্টারফেস তোমার WAN এর জন্য সিসকো রাউটারের মধ্যে। সো ওই জায়গাতে এবার যদি আমি লুপ ব্যাক ইন্টারফেসটা কি আছে স্যার, কেউ জানে হোয়াট ইজ দিস লুপ ব্যাক ইন্টারফেস? হ্যালো,
এনি আইডিয়া বলো, আমি হেল্প করব, বলো বলো বলো। আপনার লুপব্যাক অ্যাড্রেস যেটা ওটা 170 না 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 না, ওই যেটা আমি ওএসআই মডেলের মধ্যে বা আইপি অ্যাড্রেসিং এর মধ্যে পড়িয়েছি লুপব্যাক টিসিপি আইপি প্রোটোকল স্ট্যাক, দ্যাট ইজ ডিফারেন্ট, ঠিক আছে। ওটা কি করে মানে ওই যে লুপব্যাক অ্যাড্রেস আছে 127.0.0.1 যে অ্যাড্রেসটা আছে আইপি অ্যাড্রেসটা, ওটা দিয়ে আমাদের টিসিপি আইপিটা ভেরিফাই হয় যে কাজ করছে কি না করছে, টিসিপি আইপি মানে ইন্টারনেট প্রোটোকল চলছে কি না চলছে, সো ওটা আমরা আইডেন্টিফাই করি, রাইট। বাট এইটা যেটা ইন্টারফেস আছে ইট ইজ এ লজিক্যাল ইন্টারফেস, লাইক ফাস্ট ইথারনেট এন্ড সিরিয়াল ইন্টারফেস, সিরিয়াল পোর্ট ফাস্ট ইথারনেট পোর্ট যেটা তুমি রাউটারের মধ্যে দেখেছো, ওইখানে ফিজিক্যালি কোনো একটা পোর্ট আছে কনফিগার করার জন্য, কানেকশন করার জন্য, রাইট। বাট এইখানে লুপব্যাক যেটা ইন্টারফেস আছে ইট ইজ দ্য লজিক্যাল ইন্টারফেস। সো লজিক্যাল মানে কি হয়, মানে সামথিং কিছু একটা প্রেজেন্ট আছে বাট ইন রিয়ালিটিতে তুমি ওকে দেখতে পাবে না, ওকে টাচ করতে পারবে না, বাট ইউ ক্যান ফিল ইট। That feature is available into your Cisco router. So loopback interface লাভ কি স্যার? সাপোজ করো আমাদের দুটো ইন্টারফেস আছে, একটা ফাস্ট ইথারনেট একটা সিরিয়াল ইন্টারফেস, ঠিক আছে। সো এই দুটো ইন্টারফেস আমাদের রাউটার টু রাউটার হতে পারে, কোন একটা কানেকশন আছে সিরিয়াল টু সিরিয়াল, ফাস্ট ইথারনেট টু পিসি মানে কানেক্টেড আছে। সো ওই জায়গাতে কি হবে যে আমাদের কোন একটা পোর্টটা ডাউন হয়ে গেল ডিউ টু সাম লুজ কেবল ইস্যুস, বা কোন একটা পোর্টের মধ্যে প্রবলেম হলো, বা রাউটারটা ড্যামেজ হয়ে গেল, বা আইওএস কারাপ্ট হয়ে গেল। শুনছো তো সবাই? হ্যাঁ। সো ওই জায়গাতে এবার যে আমাদের ক্লায়েন্টটা সার্ভিসিংটা অ্যাসেসিং করছে, সো ওই জায়গাতে এবার অ্যাসেসিংটা তো বন্ধ হয়ে যাবে স্যার, কেন আমাদের রাউটারটা তো ডাউন হয়ে গেছে, তো সেই জায়গাটা হবে কি? সো ওই জায়গাতে বড় বড় নেটওয়ার্কের মধ্যে দেখবে লুপব্যাক ইন্টারফেসের মধ্যে গিয়ে আইপিটা দিয়ে দেয়, মানে ওয়ান রাউটার টু আনাদার রাউটার লুপব্যাক ইন্টারফেস দিয়ে ওরা কানেকশন করবে। ইট ইজ দ্য লজিক্যাল ইন্টারফেস, বাট উইথ দ্য হেল্প অফ সিরিয়াল ইন্টারফেস ওরা লুপব্যাক কানেকশন মানে তোমার ইমপ্লিমেন্ট করে তোমার, ঠিক আছে। সো এইখানে লুপব্যাক ইন্টারফেসের মধ্যে সেম যেরকম আমরা ফাস্ট ইথারনেট ইন্টারফেসের মধ্যে আইপি গুলো দিই, সিরিয়াল ইন্টারফেসের মধ্যে আইপি গুলো দিই, সেম এখানেও দেব। সো আমি সাপোজ করে এখানে 0 থেকে রেঞ্জ স্টার্ট আমি 1 নিয়ে নিচ্ছি, ওকে, ইন্ট লুপব্যাক 1, তারপরে এন্টার করব। দেখো এটা কি হলো, এইখানে আমরা নো শাট কমান্ড মারলে কোন একটা ইন্টারফেসটা আপ হয়, এখানে কি বলছে চেঞ্জ স্টেট টু অফ, ঠিক আছে। এখানে অটোমেটিক্যালি এটা আপ হয়ে যায়, তুমি এই ইন্টারফেসের মধ্যে কোনো একটা ভেরিয়েবল মানে কোনো একটা নাম্বার দিয়ে কোনো একটা রেঞ্জ দিয়ে লুপব্যাক অ্যাড্রেসের মধ্যে ওই রেঞ্জ দিয়ে ওই লুপব্যাক ইন্টারফেসের মধ্যে যখন ঢুকবে, দেখো আমি এখান থেকে ইন করেছি, লুপব্যাক ইন্টারফেসের মধ্যে ঢুকিয়েছি আইএনটি লুপব্যাক, তারপরে স্পেস দিয়ে ওই কোনো একটা রেঞ্জ দিয়েছি 1, তুমি এই রেঞ্জটা কত ইউজ করতে পারো এখানে দেওয়া আছে রেঞ্জটা, রাইট। সো এখান থেকে এবার আমি এখানে যখন ঢুকলাম তাহলে দেখো কনফিগ এস চলে এসেছে, আর কনফিগ ইফ আসার পর কি এসেছে চেঞ্জ স্টেট টু আপ। এটা কখন হয় ফাস্ট ইথারনেট ইন্টারফেসের মধ্যে বা সিরিয়াল ইন্টারফেসের মধ্যে, যখন আমরা রাউটার মধ্যে নো শাট কমান্ডটা মারি, রাইট। তারপরে দেখবে এই মেসেজটা আসবে চেঞ্জ স্টেট টু আপ, বাট ওই ইন্টারফেসের মধ্যে ঢুকবে এটা লজিক্যালি এটা আপ থাকে, এটা কোনোদিনও ডাউন হয় না। তো সেটার জন্য এই পোর্টটা এখন রেডি হয়ে গেছে লুপব্যাকটা। এবার এখানে তো আমরা রাউটার লুপব্যাক ইন্টারফেসটা কনফিগার করব না, এখানে আমি কি করছি কিছু একটা লজিক্যাল ইন্টারফেসের মধ্যে কিছু একটা ফেক আইপি দিয়ে দিচ্ছি, যে আমার রাউটার আইডি দিয়ে ওটা অন্য রাউটার মানে অন্য যেটা নেবার রাউটার আছে ও জানতে পারবে যে এই রাউটারটা এর আইপি অ্যাড্রেস আছে, এটা রাউটার আইডি, ঠিক আছে। সো সাপোজ করে নাও এখানে আমি আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আইপি এডিডি, মানে এডিডিও দিতে পারো তোমরা, অ্যাড্রেসও পুরো লিখতে পারো, আমি লিখে দিচ্ছি পুরো অ্যাড্রেস, তারপরে এখানে দিয়েছি সাপোজ করে একটা ফেক আইপি অ্যাড্রেসটা 100.0.0.100, ওকে। আর এখানে আমি আইপি অ্যাড্রেস দিয়েছি তোমার 255.0.0.0, সিম্পলি এন্টার। আর আমাদেরকে নো শাট কমান্ডটা মারতে হবে না, লাইক যেরকম আমরা মারতাম, কেন এখানে অলরেডি চেঞ্জ স্টেট টু আপ হয়ে গেছে স্যার। এই লুপব্যাক আইপিটা মানে হ্যাঁ বলো বলো বলো। বলছি স্যার মানে আইপি অ্যাড্রেসের আমরা তো সাধারণত পিং করার জন্য আইপি অ্যাড্রেসটা ইউজ করি, মানে লুপব্যাকের আইপি অ্যাড্রেসটা দিয়ে পিং করতে পারবো? হ্যাঁ, লুপব্যাকে আইপি অ্যাড্রেসে দাঁড়াও আমি বলছি, লুপব্যাকে আইপি অ্যাড্রেস যেটা রিজার্ভ আছে আমাদের আইপি অ্যাড্রেসিং রেঞ্জের মধ্যে, যেখানে প্রাইভেট আইপি অ্যাড্রেসিংটা তোমার প্রাইভেট বা পাবলিক আইপি অ্যাড্রেসিং যেখানে ফিক্স আছে, ওইখানে আমরা 127 ফিগারটা ইউজ করতে পারি না। হ্যাঁ 127 থেকে 128 ওই 255 অবধি যাই হোক ইউজ করতে পারি না। সো সেটা তোমার আইপি অ্যাড্রেসিং ইন্টারনেট প্রোটোকলটা চেক করার জন্য, দ্যাট ইজ ডিফারেন্ট এন্ড দিস ওয়ান ইজ ডিফারেন্ট।
ঠিক আছে, ওটা TCP/IP প্রোটোকলটাকে ভেরিফাই করার জন্য। বাট এই যে লুপব্যাক, এর লুপব্যাক একটা ইন্টারফেস আছে, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ড আছে মানে ভয়েস, ব্যাকগ্রাউন্ডটা মিউট করো, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা মিউট করো না। ফোন আমি 2-3 বার গেলাম, ফোন বন্ধ হয়ে গেল, আবার থেকে আবার তো করলাম। হ্যাঁ, সো এবার দেখো, ইট ইজ এ লজিক্যাল ইন্টারফেস, মানে এই লুপব্যাক, ওটা লুপব্যাক একটা আইপি অ্যাড্রেস ছিল, ঠিক আছে। বাট এখানে যেটা আছে, এটা একটা টাইপ অফ ইন্টারফেস আছে, যেরকম সিরিয়াল ইন্টারফেস হয়, ফাস্ট ইন্টারফেস হয়। সো ওই ধরনের একটা ইন্টারফেস আছে। ডিউ টু সাম সিকিউরিটি রিজন আমরা এই ইন্টারফেসের ভিতরে যাই, আর ওইখানে কিছু একটা কাজ করি, বা কিছু একটা আইপি দিয়ে কোনো একটা লিঙ্কটা আপলোড করতে পারি, বা কোনো একটা রাউটার আইডিও আমি দিতে পারি, যে যদি এই আইপি অ্যাড্রেস যদি জেনে যায় আমার রাউটারের মধ্যে, যদি কেউ অ্যাক্সেসিং করতে চাইবে এই আইপি অ্যাড্রেস দিয়ে, তাহলে করতে পারবে না। কেন? ইট ইজ দ্য লজিক্যাল আইপি অ্যাড্রেস, এটা আমার রিয়েল আইপিটা নেই, ঠিক আছে। সো সেটাই জন্য আমি এই আইপিটা, স্যার এটা মানে এটা কি কাজ করব এর নিয়ে আমি, মানে হবে, মানে সুবিধাটা কি হবে লুপব্যাক থাকাতে? লুপব্যাক থাকাতে সুবিধাটা অনেক কিছু আছে। লাইক যেরকম আমি নিজের রিয়েল, আমাদের যা রিয়েল আইপি অ্যাড্রেস আছে, যেরকম আমার এই রাউটারের মধ্যে কি কি আইপি অ্যাড্রেস আছে, একটা তোমার 10 রেঞ্জের আছে, একটা তোমার 192 রেঞ্জের আছে। সো ওটা হাইড হলো কেন? আমরা প্রথমে যখন আমার ওএসপি কি করছিল, রাউটার আইডিটা এটা সিলেক্ট করছে, তাই না? এবার কি হবে, আমরা লুপব্যাক আইপি অ্যাড্রেসটা কনফিগার করে দিচ্ছি তো। সো ওএসপিএফ এর মধ্যে একটা নর্ম আছে, নর্ম মানে রুলস হচ্ছে এটাই, যে যদি তোমার রাউটারের মধ্যে কোনো একটা ওএসপিএফ প্রোটোকল চলছে, সো ওই ওএসপিএফ প্রোটোকলের মধ্যে তোমার রাউটার আইডিটা কি হয়ে যাবে, হাইয়েস্ট আইপি অ্যাড্রেসটা। দিস ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি, নাম্বার 1, ঠিক আছে। নাম্বার 2 কি হয়, যে যদি তোমার রাউটারের মধ্যে আইপি অ্যাড্রেস কনফিগার আছে, তার সাথে সাথে যদি কোনো একটা লুপব্যাক ইন্টারফেস আছে, ঠিক আছে, তাহলে ওটাকে রাউটার আইডি নিয়ে নেবে ওএসপিএফ। আমি দেখাচ্ছি এটা কিরকম নিল। আমি কন্ট্রোল জেড করছি এখানে, এবার কন্ট্রোল জেডটা করে আমি এখানে তোমাদেরকে দেখাবো শো আইপি প্রোটোকল করে, শো আইপি প্রোটোকল। সো এখানে দেখো আবার দেখাচ্ছি, স্যার কোথায় চেঞ্জ হলো? আপনি বললেন চেঞ্জ হয়ে যাবে, এখানে তো রাউটার আইডি এটাই দেখাচ্ছে, এটা তো চেঞ্জ হয়নি স্যার। সো রাউটারটা এখন রিস্টার্ট হয়নি, সো রাউটারটা রিস্টার্ট করলে তো অনেকগুলো লিঙ্কটা ডাউন হয়ে যাবে। সো এখানে কোন একটা স্পেশাল কমান্ড আছে, ঠিক আছে, যে কমান্ডটা মারলে কি হয়, মানে ওএসপিএফ এর যতগুলো প্রসেস মানে তুমি চেঞ্জেস করেছো, ওই প্রসেসটা একটু রিফ্রেশ হয়ে যায়, মানে রিসেট হয়ে যায়। সো আমি ওই কমান্ডটা দিচ্ছি, ক্লিয়ার স্পেস আইপি স্পেস OSPF স্পেস প্রসেস, ঠিক আছে, OSPF প্রসেস, এই কমান্ডটা লিখে সিম্পলি এন্টার দেবো। দেখো এবার কি জিজ্ঞাসা করছে তোমাকে, রিসেট অল OSPF, মানে OSPF সাউন্ডটা ক্লিয়ার কেটে গেছে। আচ্ছা, এই সাউন্ডের প্রবলেমটা শুধু তোমার এই সুমন কি হচ্ছে না বাকি সবাই? না স্যার, আমাদেরও হচ্ছে। বলবে তো সবাই এক্ষুনি বললো, মানে এতক্ষণ ঠিকঠাক ছিল। আচ্ছা, মানে সবকিছু বুঝে গেছে, নালে কি আবার স্টার্টিং থেকে বলতে হবে? মানে একটু না স্যার, স্টার্টিং থেকে না, আপনি লাস্টের ওখান থেকে বলুন। বলুন। হ্যাঁ, লাস্ট 1 মিনিটের কথা বললেই হবে। আচ্ছা ঠিক আছে। সৈকত তুমি শুনেছো লাস্ট? হ্যাঁ স্যার, শুনেছি। ঠিক আছে, আমি আরেকবার বলছি। তো এখানে দেখো আমরা লুপব্যাক ইন্টারফেসটা কনফিগার করেছি। সো রাউটার আইডিটা একটা নর্মস আছে, ওই নর্মসটা হচ্ছে এটাই, যে যদি তোমার রাউটারের মধ্যে কোনো একটা আইপি অ্যাড্রেস কনফিগার থাকে, আর তোমার রাউটারটা তোমার ওএসপিএফ রাউটিং প্রোটোকল চলছে, সো তোমার হাইয়েস্ট আইপি অ্যাড্রেস তোমার রাউটার আইডি হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, যদি তোমার রাউটারের মধ্যে আইপি অ্যাড্রেস কনফিগার আছে, ওএসপিএফ কনফিগার আছে, ঠিক আছে, বাট তোমার রাউটারের মধ্যে লুপব্যাক ইন্টারফেসও আছে কনফিগার, সো ওই লুপব্যাক ইন্টারফেসের মধ্যে কোনো একটা আইপি আছে, সো ওই আইপিটাকে কি করবে, ও তোমার রাউটার আইডি বানিয়ে দেবে। সো আমি এখানে অলরেডি দেখো এখানে লুপব্যাক ইন্টারফেসের মধ্যে গিয়ে, ঠিক আছে, এখানে তোমার আইপি অ্যাড্রেস দিয়েছি। সো এবার অ্যাজ পার দি রুলস এই আইপি অ্যাড্রেসটা তোমার রাউটার আইডিটা নেওয়া উচিত। সো এই রাউটার আইডিটা নিচ্ছে না, মানে আমি এখানে এন্টার করে দেখেছি। এবার দেখো এখানে আবার যদি আমি রাউটার আইডিটা চেক করতে গেছি, এখানে কি শো করছে, এই পুরনো রাউটার আইডিটা শো করছে, ঠিক আছে, এটা তোমার আপডেট হয়নি। সো এই জায়গাতে
আপডেট হওয়ার জন্য আমি কি করছি, এই কমান্ডটা মারছি, ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেসেস। ঠিক আছে, সো এই কমান্ডটা মারলে কি হয় স্যার, এই কমান্ডটা মারলে কি হয়, মানে ওএসপিএফ এর মধ্যে যতগুলো দেখছো, মানে কিছু একটা রিসেন্টলি চেঞ্জেস কিছু একটা মেরেছো, আর তার প্রথমে তোমার রাউটারটা রিস্টার্ট হয়নি, সো এই কমান্ডটা মারলে কি হয়, তোমার রিস্টার্ট করার দরকার নেই, যে চেঞ্জেসটা করেছো ওই চেঞ্জেসটা অ্যাপ্লাই হয়ে যাবে। সো এইখানে এই কমান্ডটা মারার পর তোমাকে আবার একবার কনফার্মেশন দেবে যে রিসেট অল ওএসপিএফ প্রসেসেস। শোনা যাচ্ছে এবার সবাইকে? আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ, সো এবার আমি এখানে সিম্পলি ইয়েস করে দেব। ঠিক আছে, এটা হলো। এবার তারপর আমি আবার ওই সেম কমান্ডটা মারবো। দাঁড়া দাঁড়া, এটা লোডিং রান হয়েছে। ঠিক আছে, এখানে এটা কি হলো, রাউটিংটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে চেঞ্জ কেন নাই? আমি কি আইপি অ্যাড্রেস দিয়েছিলাম 100.100 কিছু একটা দিয়েছিলাম। 100 হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নিচ্ছে না কেন ভাই? তো হওয়া উচিত না। দাঁড়াও আরেকবার গিয়ে মেরে দিই, আইএনটি ও কনফিগ স্পেস টি। সো এখানে আবার আইএনটি লুপ ব্যাক 1। দাঁড়াও এখানে এটা করার প্রথমে আমি একবার শো রান করে দেখে নিই কি কি আইপি অ্যাড্রেস আছে এখানে। এই তো লুপ ব্যাক আইপি অ্যাড্রেস তো নিয়েছে। সো অ্যাজ পার দি নর্ম এটা রাউটার আইডিটা হওয়া উচিত। ওকে ওকে ওকে, সো একবার আমি কাজ করছি, রানিং স্পেস running hyphen config space start up hyphen config। ও সরি, এই কমান্ডটা তো তোমার এখানে কমেন্টটা কি স্যার? ব্যাকআপ নেওয়ার জন্য ভুলে গেলি? দাঁড়া দাঁড়া দাঁড়া, তো এক মিনিট বলছি। শো রানিং হাইফেন config that space start up hyphen config, এটা কি বলি? show running hyphen config space start up sta। এই রেন্টু মানে এখানে কিছু ভুল হচ্ছে দেখো তো। আমি এই ব্যাকআপ কমান্ডটা তো এটাই ছিল না, রানিং হাইফেন কনফিগ স্পেস স্টার্ট হাইফেন কনফিগ। আচ্ছা ব্যাকআপ কোনটা ছিল? রানিং কনফিগ রানিং শো রানিং হাইফেন কনফিগ স্পেস স্টার্টআপ হাইফেন কনফিগ। দাঁড়া এখানে গিয়ে সিম কাজটা যদি করে দেখি। int loop back add space 100.100.1 space 55.1
ওহো, এটা বাই ডিফল্ট এটাই ছিল, সো এটাই দেখাচ্ছে নো ইস্যুস। বাট এই কমান্ডটা ক্লিয়ার আইপি ওএসপিএফ প্রসেস, এই কমান্ডটা মারার পর আপডেট না নিয়ে নেওয়া উচিত। এবার আমি যদি এই কমান্ডটা দিই, এটাই মানে কি সিসকো প্যাকেট ট্রেসের কোনো মানে এরর হচ্ছে নাকি সেটা বুঝতে পারছি না। মানে দিস ইজ দ্য নর্মাল ওয়ে। যদি তোমার রাউটারের মধ্যে লুপব্যাক ইন্টারফেসটা চলে আসে, তো লুপব্যাক ইন্টারফেসটাই তোমার রাউটার আইডিটা হয়ে যায়। দিস ইজ দ্য সেকেন্ড প্রায়োরিটি। যদি ফার্স্ট প্রায়োরিটি তোমার কি হয় যে তোমার নিজের আইপিটা যেটা ম্যাক্সিমাম আইপি হবে সেটাকে লুপব্যাক নিয়ে নেবে। বাট যদি কোনো একটা লুপব্যাক ইন্টারফেসটা তোমার থাকে, সো ওই লুপব্যাক ইন্টারফেসটাকে অ্যাজ আ রাউটার আইডিটা নিয়ে নেয়। দিস ইজ দ্য নর্মাল প্রসেস, বাট এটা দেখাচ্ছে না কেন সেটা বুঝতে পারছি না আমি। হতে পারে ট্রেসারের এরর, একদিন যেমন আমাদের হচ্ছিল এররটা। হ্যাঁ হতে পারে প্যাকেট ট্রেসারের এরর হচ্ছে, আর একদিন যেমন হ্যাঁ হতে পারে, বাট ওয়ে যেটা আমি দেখিয়েছি লুপব্যাক আইপি অ্যাড্রেসে কনফিগার করা ওই রকমই হয়। আচ্ছা দাঁড়াও, সো এইখানে আমরা একটা জানি যে যেটা ফার্স্ট প্রসেস আছে তোমার রাউটার আইডি যেটা স্টেপ আছে আইপি ও পোর্ট, যেটা বাই ডিফল্ট রাউটার নিয়ে থেকে ডিসাইড করে হাইয়েস্ট আইপি অ্যাড্রেস। সেকেন্ড ছিল তোমার লুপব্যাক ইন্টারফেস। যদি লুপব্যাক ইন্টারফেসটা তোমার কনফিগার থাকে কোনো একটা মধ্যে যেখানে ওএসপিএফ চলছে, সো ওর যা আইপি হাইয়েস্ট আইপি অ্যাড্রেস থাকবে ওটা হয়ে যাবে তোমার রাউটারে রাউটার আইডি। ঠিক আছে, দিস ইজ দ্য সেকেন্ড স্টেপ। বাট সব থেকে ম্যাক্সিমাম প্রায়োরিটিতে কি থাকে তোমার থার্ড স্টেপটা, যেটা ম্যানুয়ালি আছে। সাপোজ করে নাও তোমার একটা রাউটারের মধ্যে আইপিও আছে, ওএসপিএফও আছে, প্রোটোকল থেকে অনও আছে, সবকিছু আছে, বাট লুপব্যাকও কনফিগার আছে। বাট তুমি চাইছো লুপব্যাক আইপি অ্যাড্রেসটা না হয় আইপিআই আর পোর্ট নাম্বার ওটাও না হয়, মানে নাম্বার 1 নাম্বার 2 দুটাই তুমি দিতে চাইছো না, কোন একটা স্পেশাল আইডিটা তুমি দিতে চাইছো রাউটারের মধ্যে, রাউটার আইডিটা, সেটাকে তোমার ম্যানুয়ালি বলে। দেখো নাম্বার 3 লেখা আছে ম্যানুয়ালি রাউটার আইডি তোমার কনফিগারেশন। সো ওই ম্যানুয়ালি রাউটার আইডি কনফিগারেশন যদি আমি করতে চাই, হতে পারে আমি যে রাউটারটা নিয়েছি ওই রাউটারটা একটু হাই এন্ড সিরিজে নেওয়ার উচিত ছিল, বাট এখানে বাট কিন্তু এইরকম তো হয়নি। আমি অনেকবার দেখিয়েছি, জানি না কি হলো। এবার তাও এবার এখানে যাই, স্পেসটি এইখানে গিয়ে একবার রাউটার ওএসপিএফ যে রাউটারের মধ্যে যে প্রসেস আইডি চলছে, এখানে প্রসেস আইডি চলছে তোমার 100, এখানে আমি একটাই প্রসেস আইডি বের করি। যদি মাল্টিপল এরিয়া হয় তাহলে যে রাউটারের মধ্যে যে প্রসেস আইডি থাকবে ওই প্রসেস আইডি দিয়েই ওর রাউটার আইডিটা কনফিগার করবে। ওকে, সো এখানে 100 আছে, সো আমি 100 দিলাম, এন্টার। এটা করার পর তারপরে আমি একটা কমান্ড দেব, রাউটার হাইফেন আইডি স্পেস, ধরে নাও এখানে আমি আইডি দিচ্ছি 1.1. এটা কি ম্যানুয়ালি আইডি ম্যানুয়াল রাউটার আইডি কনফিগারেশনের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ম্যানুয়ালি করছি। ঠিক আছে, আমরা ম্যানুয়ালি কনফিগার করছি এটা। সেকেন্ড আমি দেখালাম, মানে ফার্স্ট তো রাউটার নিয়ে থেকে ডিসাইড করে নেয় আইপি আর পোর্ট নাম্বার। সেকেন্ডটা লুপব্যাক ইন্টারফেসটা অফ করলে তোমার রাউটারটা নিয়ে নেয়। থার্ড হচ্ছে তোমার রাউটার আইডি ম্যানুয়ালি দেওয়ার, যেটা আমি ম্যানুয়ালি দিচ্ছি এখন। ঠিক আছে, এটা এন্টার করব। দেখো এখানে কমান্ড কি দিচ্ছে, রিলোড অর ইউজ ক্লিয়ার আইপি প্রসেস কমান্ড। এখানে দেখো দুটো কমান্ড দিয়েছে, একটা রিলোড, একটা দিয়েছে তোমার ক্লিয়ার আইপি প্রসেস কমান্ড। এই দুটো কমান্ড মারতে হবে এই রাউটার আইডিটা অ্যাপ্লাই করার জন্য রাউটারের মধ্যে, ফর দিস টু টেক এফেক্ট, মানে এটা তারপরেই এটা এফেক্টটা নেবে। সো আমরা সিম্পলি এখানে এন্টার করব, তারপরে এখান থেকে এক্সিট করতে হবে। ক্লিয়ার আইপি প্রসেস কমান্ডটা নিয়ে আমি ওইখানে মারবো, ক্লিয়ার
স্পেস আইপি স্পেস ওএস পিএফ স্পেস প্রসেস। দেখো এই কমান্ডটাই আছে এখানে, এখানে যেটা আছে এই কমান্ডটা আমি ওইখানেও মানে লুপব্যাক সময় এই কমান্ডটা দিয়েছিলাম, কিন্তু 9 কেন আমি জানি না। দেখো এখানে নো বলছে, কিন্তু আমি এখানে ইয়েস করব। সো এবার যদি আমি শো আইপি কমান্ডটা বলি, শো আইপি শো আইপি প্রোটোকল, ম্যানুয়ালি তোমার এই রাউটারের মধ্যে নিয়ে নিয়েছে। ওকে, বাট তোমার ওই ওইটা যেটা প্রথমে পড়ছিলাম সেটা জানি না কেন নিল না, মানে এটা তো নেওয়ার উচিত। স্যার এই আইডিটা দিয়ে কি হবে, মানে কি মানে এই কাজ কি আইডিটা দিয়ে কি কাজ, মানে কাজ কি মানে তুমি মানে আলাদা রাউটারের মধ্যে আলাদা, মানে এখানে কি হয় যে নেটওয়ার্কের মধ্যে চলছে, এখানে তোমার ধরে 50 রাউটার আছে 60 রাউটার আছে, মানে একটা সিঙ্গেল খুব বড় নেটওয়ার্ক, ঠিক আছে। হবে কি রিয়েল লাইফ এনভায়রনমেন্টের মধ্যে হয় কি যে যদি ওএসপিএফ এর মধ্যে রাউটারটা কানেক্ট না হয়, সো কোনো একটা আইপি অ্যাড্রেস যেটা তোমার রাউটারের মধ্যে আছে থেকে ফাস্ট আইপি অ্যাড্রেস হবে, ওকে নিজের রাউটার আইডিটা বানিয়ে নেবে, ঠিক আছে। এবার অন্য এরিয়াতে যারা বসে আছে ভেবে নাও ওইখান থেকে তোমার রাউটারের মধ্যে কমিউনিকেশন চলছে, আর ওইখানে যে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হবে, সো ওরা যখন নিজেদের ট্রাবলশুটিং করবে বা কিছু একটা প্রসেস করবে, তো এখানে দেখবে তোমার রাউটার আইপি অ্যাড্রেস দেখা হবে। এখানে তো আমরা যে কোনো একটা আইপি দিয়ে মেরে দিচ্ছি, বাট আইপিটা তোমার পাবলিক আইপি অ্যাড্রেস, ওটা হচ্ছে তোমার ইউনিক আইপি অ্যাড্রেস অল ওভার দ্য ওয়ার্ল্ড, সো ওটা অলওয়েজ ইউনিকই থাকবে তোমার রাউটারের মধ্যে। সো ওরা যখন তোমাদের সাথে দেখবে, দেখি ওরা কি করবে, মানে স্যার শোনা যাচ্ছে না। আচ্ছা এই শোনা যাচ্ছে তো? না স্যার, শোনা যাচ্ছে না? না স্যার সেইবার যাচ্ছে স্যার, এইবার আসলো। একবার শোনা যাচ্ছে একবার শোনা যাচ্ছে না এরকম। স্যার এখন শুনতে পাচ্ছি না স্যার, সাউন্ড স্যার ব্রেক জুমের করছে। উপরে কনফারেন্স কল করা যায় না? জুমের উপরে কনফারেন্স কল করা যাবে, কিন্তু এখানে তোমার ভিডিওতে কিছু একটা ভয়েস রেকর্ড হবে না। তাহলে ও দেখি যদি এরকম রেগুলারলি প্রবলেমটা হয় তাহলে কি হবে যে আমরা ওই যেরকম প্রথমে ক্লাস করতাম ভিডিও কল প্লাস ভয়েস কল দিয়ে ওইরকমই করবো আবার, যদি এরকম রেগুলারলি প্রবলেম। ওকে ওকে স্যার। সো ওকে হ্যাঁ, সো রিয়েল লাইফের মধ্যে আমরা রাউটার আইডি এটাই জন্য কনফিগার করি যে নিজের যে আইপি অ্যাড্রেস আছে ওটাকে যদি ওএসপিএফ নিজে থেকে এখানে রাউটার আইডি বানিয়ে দেবে, সো ডিউ টু সাম সিকিউরিটি ইস্যু এটা ওটা কিছু একটা প্রবলেম হতে পারে। সাপোজ করো তোমার সার্ভার এত এত জিনিসগুলো রাউটারে মানে অফিসের ক্রেডেনশিয়াল জিনিসগুলো সব কোথা থেকে চলছে, সব তো তোমার আইপি দিয়ে চলছে। আর যদি তোমার নিজের রাউটারের আইপি অ্যাড্রেসটা কোনো একটা অন্য রাউটার অন্য এরিয়াতে যদি কিছু একটা ওরা দেখতে পায় অ্যাজ আ রাউটার আইডি কোন একটা অন্য লোকেশনের মধ্যে, তাহলে ওরা ভেবে যাবে যে এই রাউটার আইডিটা মানে হতে পারে তোমার কোন একটা রাউটারের আইপি অ্যাড্রেস। অ্যাজ অ্যান অ্যাটাকার ওই আইপি দিয়ে অ্যাটাক করে বা কিছু একটা জিনিস করে, ফিশিং অ্যাটাক বা কিছু একটা অ্যাটাক করে, তাহলে তো আইপি কি পেয়ে গেছে, মানে আমরা সিসকো বা কোন একটা মানে এত প্রিমিয়াম রাউটার গুলো নেটওয়ার্কিং ডিভাইস গুলো ইউজ করছি কিসের জন্য, টু প্রোটেক্ট আওয়ার নেটওয়ার্ক, রাইট। সো ওই জায়গাতে যদি আমাদের আইপিটাই যদি সেফ না থাকে তাহলে কি হবে, রাইট। সো ওই জন্য আমরা রাউটার আইডি কনফিগার করি যে আমাদের যে আইপি অ্যাড্রেস আছে সেটা অন্য রাউটারের মধ্যে তো ডিসক্লোজ হবে না। যেরকম আমি যদি এই রাউটারের মধ্যে চলে যাচ্ছি, সেন্টারের মধ্যে যে রাউটার আছে, সেন্টারের মধ্যে যে রাউটার আছে এর মধ্যে আমি চলে যাচ্ছি, এগুলো চলে এসেছি। এবার শো আইপি ওএস স্যার ভিডিওতে কিছু শো করছে না। তোমাদের নেটের অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ। শো আইপি ওএসপিএফ ডেটা বেস, দেখো আলাদা রাউটার যেখানে তোমার রাউটার ওদের রিয়েল আইপিটা দেখাচ্ছে,
তো এখানে সিকিউরিটি ইস্যু হতে পারে। বাট তোমার রাউটারের মধ্যে যেটা রাউটার 3 ওখানে গিয়ে রাউটার আইডি দেখাচ্ছে দেখো। সো তোমার পাবলিক আইপি অ্যাড্রেস আছে সেটা তোমার হাইড থাকবে, সেফ থাকবে। ব্যাপারটা বুঝেছো? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ। সো এটাই আছে তোমার ফুল মিলিয়ে কথাটা। সো আপাতত তুমি দেখছো মানে আমি কিরকম রাউটার আইডি কনফিগার করলাম, যে স্টেপগুলো দিয়েছি আর স্যার শুনতে পাচ্ছি না স্যার। ওটা কিছু একটা এরর আছে বাট আচ্ছা ঠিক আছে, রেকর্ডেড ভিডিও মধ্যে পেয়ে যাবে। সো এই ভিডিওতে অ্যাডেড লেফট রয়েছে। সো রাউটার আইডিটা এরকম কনফিগার করা যায়। আজকে ওএসপিএফ ক্লিয়ার হয়ে গেছে, এবার নেক্সট দিনকে এসিএল করা হবে। রাউটার আইডি কি মানে আর যে মানে ওই ইআইজিআরপি ওটাতে ইউজ করা যায় এই রাউটার আইপি গুলো? না না, ওটা তো রাউটার আইডি শুধু ওটা তো আইডি ছিল না একটা, সেই জন্য বলছি। রাউটার আইডি হ্যাঁ মানে ওএসপিএফ আমরা দেখো ইচ এন্ড এভরি রাউটার ওএসপিএফ ইউজ হবেই হবে, বা কোনো একটা বড় প্রোটোকলটা ইউজ হবেই হবে। কেন? তোমার রাউটারটা যখন কোনো একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মধ্যে ইউজ হবে, সো অবভিয়াসলি ওই রাউটারটা সিসকো রাউটার তোমার ওএসপিএফ থেকে লিংক হবেই হবে। সো এখানে তোমার এই রাউটার আইডি তুমি কনফিগার করতে পারো। আর বলছি নেই 1 মিনিটের মধ্যে